পেয়ারে পাকিস্তান ভাঙ্গায় মুক্তিবাহিনীকে সহায়তা করেছে ভারত। ১ কোটি শরণার্থীকে প্রায় ১ বছর খাইয়েছে, পরিয়েছে, চিকিৎসা দিয়েছে, মুক্তিবাহিনীকে অস্ত্র দিয়েছে। স্বাধীন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক লড়াই করে গেছেন ইন্দিরা গান্ধী। চীন, আমেরিকাকে টেক্কা দিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে সব জায়গায়, থ্যাঙ্কস টু সোভিয়েত ইউনিয়ন। ফলাফল পাকিস্তান ভেঙে গেছে। সেই পাক ভূমি ভেঙে যাওয়ার দুঃখে তারা সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে প্রতিশোধ নিতে চায়। ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় দিতে চায়, পেছন থেকে ইন্ধন যোগায় পাকিস্তান। মরলে বাংলাদেশে কিছু বলদ মরবে, তাতে ওদের কি আসা যায়। পারলে তোরা প্রতিশোধ নে, কেউ কি মানা করছে? কালকে চরমোনাই হেফাজত সহায়ক আহমদুল্লাহ আজহারীদের মতো মাওলানাদেরকে এই লড়াইয়ের জেনারেল বানায় ভারতের দিকে বদদোয়া ক্ষেপণাস্ত্র ১, বদদোয়া ক্ষেপণাস্ত্র ২, তাবিজ তোমার বান, যা পারিস ছুঁড়ে মার। তবে এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর আশা করিস না ভাই। যুদ্ধ লাগলে ওরা জনগণের নিরাপত্তা দিবে কি, উল্টা জনগণরে তাদের নিরাপত্তা দিতে হতে পারে। কারণ আমাদের সেনাবাহিনী তো পাকিস্তান সেনাবাহিনীর হুবহু কার্বন কপি। এরা নিজের দেশ বারবার দখল করা ছাড়া আর কোনো কিছু দখল করতে পারে না, সেই সামর্থ্য নাই। ৫ই আগস্টের পর যা দেখতে পাচ্ছি, বাংলাদেশ আবারও পাকিস্তানের সাথে কনফেডারেট একটা স্টেট করতে যাচ্ছে, যা আসলে ভারত মোটেই মেনে নিতে পারছে না। সংঘাত অনিবার্য হয়ে গেছে একেবারে ইউক্রেন স্টাইলে। রাশিয়া তার নিরাপত্তার জন্য ন্যাটোর সম্প্রসারণ মেনে নিতে পারেনি, প্রতিবেশীর সাথে যুদ্ধে জড়িয়ে গেল। বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে কনফেডারেট স্টেট করে, তা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হবে। ভারত তা কখনোই মানবে না। উভয় ক্ষেত্রে ডিপ স্টেট পিছন থেকে ফুয়েল ডালছে। জামাতিরা যুদ্ধ করতে প্রস্তুত, দেশটার রোগা মারতে প্রস্তুত। যদি পাকিস্তানের সাথে কনফেডারেট স্টেট হয়, তাহলে নিশ্চিত ভারত রংপুর দখল করে তার চিকেন নেক, হাতির নেক করে নেবে নিরাপত্তা ইস্যুতে। এতে আমেরিকার সায় থাকবে, কেননা আমেরিকা কক্সবাজার বসে মিয়ানমার অ্যাক্ট বাস্তবায়িত করতে এখানে ঘাঁটি গাড়বে। তাতে ভারতেরও সায় থাকবে। জামাত তা চায়, একান্তই চায় একটা যুদ্ধ। একটা যুদ্ধের মাধ্যমে তারা আমাদের গৌরবান্বিত মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে তারা দেশপ্রেমিক হতে চায়। আশা করি তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।